একদম জল নেই, শক্ত হয়ে যাচ্ছে। এই দেখ, কাঁচি দাও। কাঁচি আনলাম না তো, যাও নিয়ে আসো না একটু। যাও না, ভালো ছেলে তো তুমি ভালো ছেলে না, লক্ষ্মী ছেলে, যাও। ধরো গাছটা, ধর গাছটা, ধর গাছটা, ধর। তোর বউ ফোন ধরে রাখছে, তুই গাছটা ধর শুধু। তো আমরা এখন রেডি। আমি পরেছি হচ্ছে ব্লু, এটা হচ্ছে পয়লা বৈশাখের পাওয়া। হ্যাঁ, তুমি ব্লগ শুরু করোনি? সকালে ব্লগ শুরু করোনি? তো বুঝতেই পারছো আমরা সাজুগুজু করেছি, নেমন্তন্ন রয়েছে, যাব হচ্ছে বন্ধুর বাড়িতে। যাই হোক, আর মেয়েও যাবে, মেয়েও রেডি। এদিকে ওই দেখো, ওই যে আমার সোনা মাম্মা বুঝে বুঝে কি দেখছে, ব্লগ দেখছে। ঠিক আছে, তো না, তো বাকিটা তুমি শুরু করো। ইন্ট্রো দাওনি, তাহলে এখন দিয়ে দিই। গুড আফটারনুন গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। নয়েজ আসছে, ফ্যান চলছে। আজকে এই ড্রেসটা পরলাম, ঠিক আছে, এটা বেশ কমফোর্টেবল পরে, গরমের মধ্যে বেরোবো তো, বাইরে রোদ্দুর, তো এটা পরে আরাম পাবো, তার জন্য আর শাড়ি টাড়ির দিকে এগোলাম না। আজকে নেমন্তন্ন রয়েছে আমাদের, তো ওখানে গিয়ে হয়তো বেশি কিছু শেয়ার করতে পারবো না, কারণ ওখানে মানে কি বলবো, ক্যামেরা অতটা অ্যালাউ নেই, তার জন্য। তো যতটা পারবো ওই টুকটাক নিজেকেই দেখাবো, ঠিক আছে, আর কাউকে দেখাবো না। আর খাবার দাবার যা খাবো সেটা দেখাবো আর নিজেকে দেখাবো। আর এই যে আমার সোনা মাম্মাম, ও মা আসো নিচে, বাইরে আসো। বন্ধুরা, এই বেডশিটটা নিয়েছি উপহার হিসেবে, ঠিক আছে, কেমন হয়েছে জানিও বেডশিটটা। চলো। আর এদিকে রান্নাবান্না কিছুটা করে রেখেই গেছি, মানে যেহেতু ওখানে নিমন্ত্রণ রয়েছে, তো আমি আর মেয়ে তো কিছু খাবো না দুপুরে। তো সোমনাথের তো আবার বোঝোই, ওর জিমের স্যারের অনুযায়ী ডাল সেদ্ধ, ডিম সেদ্ধ, চিকেন সিদ্ধ, ওইটুকু তো করতেই হয়েছে। ও এসে হয়তো ভাত খাবে, ওখানে হয়তো নামমাত্র কিছু খাবে, আর বাড়িতে এসে ভাত খাবে, ঠিক আছে। আর এই যে গিফটটা নিয়ে নিয়েছি, আমার ব্যাগটা ম্যাচিং হয়ে গেছে। চলো বেরিয়ে পড়ি। দেখো আমার সোনা মাম্মাম সেজেছে কেমন, ঠিক আছে। বাই বাই। চলো, আজকে সকাল থেকে এই দুটো পুচকি আমাদের ঘরে ছিল, খেলা করছিল 3 বোনে মিলে। চলো। চেনটা একটু নেমে গেছে, দাঁড়া একটু তুলে দিই। গরম তো বিশাল, রোদ্দুর। চলো, হ্যাঁ চলো। কতদিন পর বাইকে বসলাম বলো। তো বন্ধুরা, সোমনাথ গেল ওপরে গিফটটা দিতে, আর আমরা দুজনে এখানে বসে রয়েছি, ঠিক আছে। মামিয়ে গল্প করছি, আর এখানে যারা রয়েছে তাদের সাথে কথা বলছি। তো একটু পরে আমরাও ওপরে যাব, চলো।
শাক খেয়েছো মা? শাক ভালোবাসে। আমার থালা পরিষ্কার, এদিকে পাথর থালা পরিষ্কার, আর এখানে মেয়ের থালা দেখো, সোমনাথের থালা দেখো। মুখ কালো হয়ে রয়েছে, মুখের মধ্যে গুটি। তোমার মুখে আমার খাবার এরকম করছো কেন? ডিমের মধ্যে ঢুকে যাচ্ছ, ডালের মধ্যে ঢুকে যাচ্ছ। এটা হচ্ছে এখন খাবার। কেন বলো তো, আমি এখন ফাস্ট ফুড বা এমনি ওটা ঘরোয়া রান্নাই ছিল, ঠিক আছে, তবুও আমি এই দুটোকে মিস করছি। এই দুটোকে খেয়ে নিই। আমি বেশি খাচ্ছি বলো কদিন ধরে। একদম না, কেউ দেখবে না, তুমি চুপচুপ করে খাও। চ মা, আমরা ঘরে যাই। তুমি খাও, আমরা দেখছি না, আমি ঘরে যাচ্ছি। না না, এই সামান্য খাবার কখনো বেশি হতে পারে না। কালকে তুমি রাত্রিবেলা দুধটা দিয়ে সময় এরকম করে হাসলা কেন? কই হাসলাম? আমি ভাবছিলাম মনে মনে যে এত অল্প খাচ্ছ কদিন ধরে, শরীরটা খারাপ না করে, ওটা ভেবেই। ভাত খাচ্ছি না তো, ওই জন্যই তো। আমি তো ভাত তো এইটুকু খাচ্ছি। ওইটুকু তো তোমার ওই লজ্জা ঢাকার জন্য ভগবান তোমাকে একটা লাইন তো লিখে দিয়েছে যে ভাত খাচ্ছি না, এই লাইনটুকু বলে নিজের লজ্জা নিবারণ করো। বললো তুমি হাসলা কেন? খেতে তো বললাম। তারপরে কালকে ডাল সিদ্ধ খেতে বসার সময় তুমি একবার হেসেছো। আজ আমি হাসিনি, এর আগে যখন আমি, ওটা কষ্টের হাসি, কষ্টের যে তুমি সেরকম কিছু খাওয়া দাওয়া করছো না। এর আগে যখন ওই কোথায় যেন যাচ্ছিলাম, কলকাতায় ও দীঘায়, তখন সে বিরিয়ানি নিয়েও হেসেছিল। অনেকে কষ্টে কষ্টে তুমি খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছো, সেই কষ্টে হেসেছি। এই ডাল আর এটা তো আমার ডায়েটে রয়েছে না। এটা আমার ডায়েটে রয়েছে, তাই খেয়ে নাও। মসুরির ডাল সিদ্ধ মাত্র 5টা ডিম আছে, ওখানে বেশি নেই, সামান্য কিছু খাবার। শরীরটা জোর পাবো তাহলে। চল আমরা ঘরে যাই। তো বন্ধুরা, এখন জানো তো কত কাজ। কি ভাবছো? শোবো? ব্যাঙের মাথা শোবো। আমি এখন চেঞ্জ করব, চেঞ্জ করে দুপুরে শোয়ার বিছানা করব। কেন আমরা ওই ঘরে শোবো কেন বল? তুই রোজ দুপুরবেলা তাড়িয়ে দিস কেন আমাদেরকে? যখন ম্যাম আসে তখনই তো শুধু আমি এই ঘরটা নিই, আর যখন ম্যাম আসে তখন তো আমি ওই ঘরটা নিই। এসি চলছে? ও বাবা, দুটো ঘরে এসি চালাতে হবে। উনি এখন এই ঘরে থাকবে, আমাদেরকে ওই ঘরে চলে যেতে বললো। কে বললো? মেয়ে বললো। ও যাবে না ওই ঘরে, ওই ঘরে টিভি নেই না। এখন আসবে হচ্ছে একজন, আসুক তারপরে দেখাচ্ছি। আর তার আগে মেশিনে জামা কাপড় রয়েছে, ওগুলো চলো ছাদে যাবো। ছাদে জামা কাপড়গুলো মেলতে যেতে হবে, চেঞ্জ করি। ক্লান্ত লাগছে খুব, কষ্ট হচ্ছে গরমে। গরম পড়েছে না? এটা কিন্তু আমি ভয়েস দেবো। গোলাপ গাছের গোড়ায় জল জমেছে। দেখো এটা তো সেম না, তুমি যেটা পড়ে আছো আর ওটা তো সেম। দাঁড়াও, হাওয়া খাচ্ছ? এদিকেও হাওয়া, ওইদিকেও হাওয়া।
পাচ্ছ হাওয়া? তাহলে এখানে ছাদে দাঁড়িয়ে হাওয়া পোয়াও। জামা কাপড় মেলা হয়ে গেল, আর এই যে মাটি দিতে এসছে, মাটি দিয়ে গেল, এই গামলার মধ্যে ঢালা হবে। চলেন আপনাকে ছেড়ে দিই। পুষ্পা 3 লিখেই তো দিয়েছে। কই এটা তো 3 পুষ্পা 2 ওটা। ও পুষ্পা 3 আসবে, ওটাই লিখে দিয়েছে। র‍্যাম্পেজ করে দিলাম। এটা ডাট খেলাম একটা, মাথার মধ্যে ঝনঝন করছে। ক ঘন্টার বই ছিল? 3 ঘন্টা প্রথমে হচ্ছে, 3 ঘন্টারও বেশি। 3 ঘন্টারও বেশি বই ছিল, 3.5 ঘন্টার কাছাকাছি প্রায়। বইটা কমপ্লিট করলাম। কবে থেকে বসেছিলাম পুষ্পা 2 দেখবো বলে। বহুদিনের আগের বই, সবার দেখা হয়ে গেছে। আমি মনে হয় লাস্ট ছিলাম যে পুষ্পার ফার্স্ট পার্টটা কদিন আগে দেখেছিলাম। অসাধারণ করেছে পার্ট 2টা, সত্যি। পার্ট লাস্টের দিকে কি ভেবেছিলাম মনে হয় 3 আসবে না, কিন্তু না, লাস্টে ঝলক দিয়েই রাখলো, পুষ্পা 3 আসবে। ফার্স্ট পার্টটার কতদিন পর সেকেন্ড পার্টটা আসছে তাহলেই বোঝা যাবে সে কতদিন পর আবার। 6 মাস, 1 বছরের মধ্যেই চলে আসছে। তাহলে 2026-এর মধ্যে পুষ্পা 3 চলে আসবে। 26-এর মধ্যে আসবে 27। একটা ফিল্ম শুট করতে কম করছে, দেখলে তো কত বাজেট হচ্ছে। দারুণ দেখলাম, দারুণ। মাথা ভার হয়ে গেছে পুরো, চোখ মুখ পুরো অন্ধকার। ঘরে লাইট অফ করে কিছুক্ষণ দেখেছি, তারপরে লাইট জ্বালিয়ে মুড়ি মাখা খেতে খেতে 9:30 বাজে। বাবা, 4:30 না 5টার সময় শুরু করেছিলাম, 4:30 সময় শুরু করেছিলাম বইটা দেখা। মাঝখানে মুড়ি মেখে মেয়েকে দিলাম, সোমনাথকে দিলাম, বইটা ফাইনালি শেষ হলো। কি দারুণ ছিল পুষ্পা 3 বলছি, পুষ্পা 2 বইটা। বাবা, মাথার মধ্যে ব্যথা করছে। একভাবে ল্যাপটপের দিকে তাকিয়েছিলাম 3.5 ঘন্টা ধরে, হাত কপাল ধরেছে গো। আমা, খেতে হবে তো, রাতে বিরিয়ানি। দেখো, আসলে দুপুরবেলা তো ওই রান্না করেছিলাম সোমনাথের ডাল সিদ্ধ, চিকেন সিদ্ধ, ডিম সিদ্ধ। তো রাত্রিবেলা যেহেতু পুষ্পা দেখছিলাম, এই 9:30টার সময় শেষ হলো। এখন তো রান্না করা পসিবল ছিল না। কালকে সকালে আবার যা রান্না করার করবো, ফ্রিজ থেকে বের করে। ফ্রিজে আর 2 রকমের মাছ আছে, আর 2-1 রকমের সবজি আছে। 2-1 দিন চলে যাবে, তারপরে আবার বাজার যাবো। 10-12 দিন কবে হবে? 10-12 দিন কবে হবে? 10-12 দিন পর কি হবে? ঘোড়া ওরা কেউ জানে না, কিন্তু কিছু পুরোটা বলা যাবে না। পুরোটা বললাম না। কি হয় তোমরা ওয়েট করো, সেটা শুনে আমরা তো জানি বলে। আমরা বলবো না, 10-12 দিন পর বলবো, তোমরা ওয়েট দেখো। কবে হবে আমি ওয়েটে আছি। শোনা, আমার নেল পালিশ পরেছে, দেখ। একা পড়েছি, কোনোদিন দেখলাম না বাইরে বেরিয়ে গেছে বা বাজেভাবে পড়েছে। ও যে কিভাবে একা একা শিখলো এত সুন্দর করে নেল পালিশ পরা। আমি মেকআপ আর্টিস্ট না। ওলি বাবা, মেকআপ আর্টিস্ট। চলো, আজকে প্রতিমা বিরিয়ানি থেকে অর্ডার করেছিলাম। সবসময় ফুড প্লাজা করা হয়, বিরিয়ানি প্লাজা করা হয়, কিন্তু আমাদের রানাঘাটে প্রতিমা বিরিয়ানি খুব নাম করা। মানে যে কোনো টাইমে, যে কোনো সময় প্রতিমা বিরিয়ানির সামনে যাবে, দেখবে লাইন, অল টাইম লাইন। ওখানে লাইন লেগেই থাকে। ওই জন্য ভাবলাম প্রতিমা বিরিয়ানি খেয়ে দেখি। অনেকদিন খাইনি, টেস্ট ভুলে গেছি। এত সবসময় লাইন থাকে, 24টা ঘন্টা লাইন। চলো, বিরিয়ানির স্বাদ তো একই হয়, আর সুস্বাদুই হয়। সুস্বাদুই হয়, বিরিয়ানির স্বাদ তো সুস্বাদুই হয়। আর চোখগুলো নীল লাগছে। তুমি নীলমণি হয়ে গেছো, সাপের মণি নীল। আমি সাপ, তুমি সর্পকন্যা হয়ে গেছো। আমি সর্পকন্যা। তোমার চোখ তো নীল দেখাচ্ছে। আমি মা সাপ।
তুমি মেয়ে সাপ। আমাদের আসল আমরা নাগিন। এরকম আমরা সাপ হয়ে গেছে। আমরা নাগিন। নাগিন 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 নাগিন। ওই দেখো নাগ দেবতা এসে গেছে। এটা হচ্ছে নাগ দেবতা আর আমরা নাগিন। আমাদের দুজনের চোখের মণিটা নীল দেখাচ্ছে হঠাৎ করে ক্যামেরায়। ওই জন্য হ্যাঁ, ওই দেখো মেয়ের চোখের মণিটা দেখো নীল, তাই বললাম আমরা নাগিন হয়ে গেছি। নাগ দেবতা, ওর চোখটাও নীল। তাহলে তুমি দুটো দেখো চোখটা নীল, তিনজনেরই চোখ নীল। এইটা রিফ্লেক্ট হচ্ছে মনে হয়, তিনজনেরই চোখ নীল। আমার একটা চোখ কালো। না নীল দেখাচ্ছে, ভালো করে দেখ মণিগুলো। সোমনাথেরটা স্পষ্ট বোঝা যাচ্ছে। নাগ দেবতা। আচ্ছা নাক দেবো। ওরকম করে সাপ ওরকম করে, ওই জন্য তুমি দুধ খেতে এত ভালোবাসো, এইবার বুঝলাম। আচ্ছা নাক রোজ রাত্রিবেলা তোর বাবা এক গ্লাস করে দুধ খায় না? সাপে দুধ খায়। নাক দেবতা কি করে? সাপে দুধ খায় না সোমনাথ? সাপে কোনোদিন দুধ খায় না গো। তা বাংলা বইয়ে যে দেখেছি সাপের সামনে দুধের বাটি রাখে। মানে ভুল ভাল যা, আমি তো ছোট থেকে তাই জেনে এসেছি সাপে দুধ খায়। দুধ খায় না গো, প্রত্যেকটা আগে জলও খায় না। তুমি যে কোনো সাপের বই চালাও দেখো সাপকে দুধের বাটি। ওইভাবেই তো তারপরে বলে দুধ কলা দিয়ে কাল সাপ পুষেছে। আচ্ছা সাপে শোনো কলাও না, খায় নাকি? কলা খায় না? নাক দেবতা কি করে? কলা দুধের মধ্যে চটকে দিলে খায়। নাক দেবতা মাংসাশী প্রাণী, ও হচ্ছে টিকটিকি, নাক। ব্যাঙ, ইঁদুর এগুলো খায়। ও না জল, কলা। দেখেছো? যা তোমরা এই কথা বলো। কি বল? নাক দেবতা কি করে? নাগ দেবতা কি করবে? নাগদেবীকে আদেশ করে, নাগদেবী সেটা পালন করে। চলো আসছি, পরে খাওয়া দাওয়া করবো, বিছানা করবো। চোখ মুখ জ্বলছে, এতক্ষণ বই দেখেছি, পুরো চোখের ভেতর মাথার ভেতর কেমন ঝনঝন ঝনঝন করছে। ঝুনঝুনি বাজছে। হুম। তোমার ভেতরে খেলনা আছে। कुछ तो बात है मेरे में, कुछ तो बात है, क्यों बोल रहा हूँ देखो। খেলছিল, মামার বাড়ি পাঠিয়ে দিয়েছি দেখো। এই দেখো সব এই যে মামার বাড়ি থেকে বেরিয়েছে, একদম কোণা থেকে নিয়েছে স্লেটের, কিচ্ছু বলিনি, ওরে ভাবে গেছে। এইবার এখন 6তে যাওয়ার আর কোনো রাস্তা নেই। ও তুমি যতই তুমি খোঁজো, এই ফাঁকাটা ইউজ করতে। হ্যাঁ এই ফাঁকাটা তুমি তো ব্লকেজ করে দিয়েছো। এটা তো সোমনাথের বুদ্ধি না, সোমনাথ বলেছে এটা, পাগলা। যাও যাও, হবে না হবে না হবে না, ওটা চান্স নেই, হার স্বীকার করো। আমি জিতে গেছি আগের রাউন্ডে আমি ভিডিও করিনি। আরে হবে না, যত তুমি গুতিয়ে ঢুকবা নাকি 6-এ, কি করে ঢুকবা? তোমার একটাই রাস্তা ছিল, এই যে এই রাস্তাটা, সেটা তুমি ব্লক করে দিয়েছো। আর কোনো রাস্তা নেই, চারিদিক থেকে চক্রব্যূহ। এ হলো মহামহিম ভীষ্মের চক্রব্যূহ। এটা যদি পেন হতো আমি পারতাম কোনোভাবে। এটা মোটা তো, ওই জন্য আর মোটা তো আমিও তো ছিলাম মোটা। দাগগুলো মোটা না না, আমিও তো মোটা ছিলাম, আমারও তো মোটা পেন ছিল না। তুমি বললা যদি সরু হতো, তুমি আবার করো, তুমি আবার হারবা, আবার হারবা। এবার আমি, ঠিক আছে, তোমরা যে খেলাই দেখো, এবার আমি চলো করব। জীবন মরণ হাতে নিয়ে খেলা। এটা কি লিখলে? 4 এর পর কি এটা? 5। বলছে হাতের লেখা একজন তো ভুলে গেছে। চলো তোমরা এখন ব্লগিং এর জায়গায় এইটা দেখো। এবার আমি দাঁড়াও, আমি আগে ভালো করে প্রিপেয়ার। চলো আজ খাওয়া দাওয়া বন্ধ। জিতলে কি, হারলে কি? কিছুই না। তো চলো শুরু করো, ঠিক আছে? গেলে কিন্তু আমি করব। শুরু করবা? শুরু করো। 3 না 2। ওরে কাকা, আমি আর ওদিক দিয়ে যাবো না। 2 করেছো? হ্যাঁ। ওকে, 2 এর পর করো হচ্ছে 8। হাত সরা। 8। সংখ্যাটা আমি সাজিয়ে দিতাম, ভালো হতো সব থেকে। যাই হোক, 4টে করে 3টে করার নিয়ম। 8 করেছো?
5 করো, 5। এটা 5 হলো? সর্বনাশ, তোর মা কেমন খেলছে রে। এটা কিন্তু 5 হলো। এটা চুপ কর, তুই চুপ কর, মার ভুল হয়ে যাবে। গুড গুড গুড। 4 করো। এটা 4। চার করো, 4 করবো, দাঁড়াও একটু ভেবে নি। ভাবনা, এটা ভাবতে হয়। ভাবনা 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 ভাবনা। 4 করেছো? 9 করো। না 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 না, হ্যাঁ 9 করো, 9 করো। বললাম না, এটা যদি পেন হতো। পেন দিয়ে করলে নষ্ট হয়ে যাবে। সুন্দর গায়ে লাগলেই দেবো। আরে কোথায়? কত বললে? 9। উফ, গুড, শিখে গেছে বুদ্ধিটা। আচ্ছা, 9 পর করো 3। যা যা রে যা যাব, যা যাব, যা যাব, যা যাব, কি বললা? কোথায় যাব? যা যাব, 1। যা যাব। হ্যাঁ অবশ্যই বলবো 1। 10-এ, এবার 10-এ। 10। দাঁড়া, চুপ কর না। 7। ढंक नकर नक नकर ढंक नकर नक नकर ढंक नकर नक नकर नक এবার नकर 10। নক নকর। 3টা নিয়ে ব্যবহার করে ফেলেছি না, যা 2টাকে এই সময় কাজে লাগাতে হতো। ভুলটা হয়ে গেল আমারই চালে। এবার 10। 6-এ যাও। 10, এবার 10-এ যাও। এবার আমি কি যেন বলছিলাম? চক্রবহ, মাই গড, কই আগের বারটা পারলা না কেন? আমি আর প্রথমবার মানে বুঝে নিলাম তুমি ঠিক কোন মাঠের খেলোয়াড়। হ্যাঁ আচ্ছা, মাঠটা সে যেমনই হোক, সে পিছলা প্রথমবার হয়নি। আমি ওই জায়গাটা সালা 2টা আমি গ্যাপটাই ফেলতে পারলাম না। বুঝে নিলাম যে তুমি কোন মাঠের প্লেয়ার। 2টা এই মাপের বুঝে নিয়ে পরের বার খেল দেখিয়ে দিলাম। সেই এবার আমি আর কিছুই না, সেই সব চক্রবহ টক্রবহ কিছু না। আগে একবার যদি বুঝে নিয়ে যায়, হ্যাঁ বুঝে নিয়ে যাই। ওরে বাবা, তুমি 16 গুটি খেলতে পারো? না, আমি শুধু এই মামা বাড়ি দাবা কাটাকুটি পারি। কাটাকুটি করো? কাটাকুটিটা মানে কিছু হয় না, স্বাভাবিক মানে কিছু হয় না, যেতেও না হারেও না। কাটাকুটিটা যেতেও স্যার একটা রাউন্ডই খেলে বেরিয়ে যায়। কাটাকুটি যেতেও না হারেও না মানুষ। তোমরাই খেলো, আমি খেলছি না, যাও। কাটাকুটি যেতেও না হারেও না, ওই হয়। কাটাকুটি টিক ট্যাক টয়। ও জিতবেও না হারবেও না, আর কিছুই না। টিক ট্যাক ওই জন্য এই খেলাটা খুব একটা ভালো লাগে। আমি জিতলাম, কিছু করার নেই। না, এটারও খেল দেখিয়ে দিলাম, এটারও খেল দেখে। বন্ধ বন্ধ বন্ধ। আমি ফোন ধরতে ধরতে করেছি বলে তাই। কথা বলে লাভ নেই। না না, আমিও পারতাম। তুমি কোন মাঠের খেলোয়াড়? হ্যাঁ সেই আমি আমার নিজের অকাত দেখিয়ে সেই দিয়েছি, সেই ব্যাস। তুমি আমার সাথে খেলো এবার। মেয়ের সাথে খেলো, যতক্ষণ ভাত বাড়ি। মার সাথে এতক্ষণ খেলো, আর আমার সাথে খেলবে না। ঠিক আছে চলো। তো বন্ধুরা, এই যে রানাঘাটের প্রতিমা বিরিয়ানি অনেকদিন পর
আর এই যে আমার সোনামা আর আমি এখন খাবো। আর ওই যে সোমনাথকে দিয়ে দিয়েছি, আমার মা একটু এঁচড়ের তরকারি দিয়েছিল, সেই তরকারিটা দিয়েছি, ডাল, শশা, চিকেন সিদ্ধ আর একটু বিরিয়ানি দিয়েছি টেস্ট করার জন্য। চলো সবাইকে টাটা বাই বাই করে দাও। টাটা বাই বাই। টাটা বাই বাই। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতো টাটা।